নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি আই এম এ শূন্যস্থান ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই শূন্যস্থান আমরা কি বসাবো? এখানে আমাদের এই যে নাউনটা, ইউনিভার্সিটি একটা নাউন, নাউনের শুরুতে আছে ইউ। ইউ হচ্ছে ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা ভাওয়েল, এদের আগে এসব শব্দের শুরুতে, উচ্চারণের শুরুতে সাধারণত এন বসে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের মধ্যে দুইটা জিনিস আছে, একটা ইউ এবং ওয়া। ওয়া এবং ইউর মতো যখন উচ্চারণ হবে তখন তার আগে এ বসবে। তার জন্য যেহেতু এখানে ইউনিভার্সিটির উচ্চারণটা ইউ হচ্ছে, ইউ দিয়ে হচ্ছে, এখানে অবশ্যই আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো এটা উত্তর হবে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। 2 নম্বর হচ্ছে শি গোস টু টেম্পল ড্যাশ মর্নিং। এখন আপনাদেরকে বলতে হবে যে এখানে কি হবে, এখানে এ হবে না এন হবে না দা হবে। একটু প্রেডিক্ট করে চিন্তা করেন, কিছুক্ষণ চিন্তা করেন, তারপর আমি অ্যান্সারটা দিচ্ছি। আচ্ছা, সবার মাথায় যেটা আসছে সেটাই হবে, এখানে হবে দা। কেন বলছি? ইনের পর মর্নিং, ইনের পর শূন্যস্থান মর্নিং, আমাদের যে সময়টা বোঝায়, মর্নিং, আফটারনুন, নুন, ইভিনিং, নাইট, এসব ক্ষেত্রে এসব ক্ষেত্রে ইনের পর দা হবে, তারপর টাইম, তারপর আমাদের সময়টা বোঝাবে। আর যদি অ্যাট হয় তখন মাঝখানে কিছুই হবে না, মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। তার জন্য এখানে যদি হইতো শি গোস টু টেম্পল অ্যাট মর্নিং, অ্যাট এর ক্ষেত্রে মর্নিং হইতো, কিন্তু ইন থাকার কারণে এখানে অবশ্যই আমাদেরকে দা ব্যবহার করতে হবে, টিএইচ দা। 3 নম্বর, ড্যাশ ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে যে এই ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমি, আর শিপ হচ্ছে জাহাজ, ক্যামেল হচ্ছে উট। উট হচ্ছে মরুভূমির জাহাজ। যদি আমরা কোনো পরিবহন বা ভ্রমণের উদ্দেশ্যে কোনো কিছুকে ব্যবহার করি, তাদের আগে, তাদের পূর্বে এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু এখানের ক্ষেত্রে যেহেতু এটা উট জাতিকে বোঝাচ্ছে এবং নির্দিষ্ট করে উটকে বোঝাচ্ছে জাহাজ হিসেবে, এখানে আমরা দা অথবা এই দোনোটাই যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তো এখানে এটাও শুদ্ধ, এই ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট অথবা দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, এই দোনোটাই শুদ্ধ। দিস বুক হ্যাজ ওন বুকার প্রাইজ। এখানে একটা কোয়েশ্চেন কি হবে? যে কোনো প্রাইজ, যে কোনো একটা পুরস্কার কিছু বোঝাতে দা ব্যবহৃত হবে। হরিশ্চন্দ্র ওয়াজ অনেস্ট অ্যান্ড অনেস্ট কিং। এখানে অবশ্যই অ্যান হবে, কারণ এখানে এইচ এর উচ্চারণটা উজ্জ্ব থাকতেছে, আমাদের উচ্চারণ হচ্ছে অনেস্ট, ও দিয়ে শুরু হচ্ছে, যার জন্য এটা হবে এন। ওকে, তারপর হচ্ছে গোল্ড ইজ ড্যাশ প্রেশাস মেটাল। গোল্ড স্বর্ণ, স্বর্ণ হচ্ছে একটা বস্তু, তো এখানে অবশ্যই এ হবে। শি টার্নড আফটার অ্যান আওয়ার, শি রিটার্নড আফটার অ্যান আওয়ার, তো এখানে ও এইচ এর উচ্চারণ হবে না, এটা উচ্চারণ হবে আওয়ার, ও দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে এন হবে। আচ্ছা, এটা সবাই জানো, দ্য সান, দ্য সান, এখানে টি এইচ ই, টিটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হি ওয়ার্কস অ্যাট এ ফ্যাক্টরি। উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন ড্যাশ। অর্থাৎ এই আমাদেরকে যদি কোনো নির্দিষ্ট বস্তুকে রিপিট করা হয়, বোঝানো হয়, তখন দা হবে। এখানে এই দা গার্ডেন হিসেবে বোঝাচ্ছে এই গার্ডেনটাকে, তার জন্য এর আগে দা আসবে। আই উড লাইক এ গ্লাস অফ অরেঞ্জ জুস। ক্যান ইউ গিভ মি অ্যান এনভেলপ। এখানে উচ্চারণ হচ্ছে অ্যান দিয়ে, তার জন্য অ্যান এনভেলপ হবে। প্লিজ সার্টেনলি। ও, হোয়ার ইজ দা। এখানে এই যে এনভেলপ, সেটাকে আবার রিপিট করে বোঝাচ্ছে, তার জন্য এখানে দা হবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার জন্য দা হবে। ইজ দেয়ার এ পোস্ট অফিস নিয়ার হেয়ার। দে আর অ্যাট দ্য সিনেমা। মাই ব্রাদার ইজ ইন দ্য ক্লাসরুম। Selena has got a cat. What is the cat's name?
Dash school is very cold. Hasn't it got a central heating system? The school. I bought a pair of shoes. They are staying at a hotel. Look at look at the woman over there. She is a famous actress.